ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। rvnl অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড। গত এক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 160% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে এই শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। বর্তমানে এক একটি শেয়ারের দাম 158 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে সবার আগে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 156 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 165 টাকা 25 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, কোম্পানিটি কিন্তু 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানিটির ব্যবসা দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ, প্রোডাকশান ইউনিট ইত্যাদি। তো বন্ধুরা, ভারত সরকার যেভাবে রেল প্রজেক্টকে ডেভেলপমেন্ট করছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে ফিউচারে কিন্তু এই ডেভেলপমেন্ট আরও অনেক অনেক বেশি হবে। তাতে কিন্তু আগামী দিনে এই কোম্পানিটিও বেশ ভালো প্রফিট করতে চলেছে। আর প্রফিট করলে তখন কিন্তু আপনার শেয়ারের দাম বেশ ভালো মাত্রায় বাড়তে পারে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 33,037 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 158 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 22.4। তো বন্ধুরা, স্টক পি কিন্তু অনেকটাই কম রয়েছে, এটা কিন্তু একদম ঠিকঠাক। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.33% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের কাছে তাদের কোম্পানির শেয়ার থাকে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ট্রান্সফার করে দেয়। একেই ডিভিডেন্ড বলা হয়। তো সব কোম্পানিই কিন্তু প্রফিট করলেই ডিভিডেন্ড দেবে এমন নয়। কোনো কোম্পানি এমন আছে ডিভিডেন্ড দেয়, আবার কোনো কোম্পানি প্রফিট করলেও কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো বন্ধুরা, আরওসি এবং আরওই কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, তো বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ আপনার কাছে যদি বর্তমানে 100টি শেয়ার থাকে, এই শেয়ারটি যখন স্প্লিট হবে তখন ফেস ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে এবং আপনার শেয়ারের সংখ্যা দাঁড়াবে 1000টি। তো বন্ধুরা, যে সমস্ত শেয়ারের ফেস ভ্যালু 10 থাকে, সে সমস্ত শেয়ার কিন্তু একটু আকর্ষণীয়ই হয়, কারণ এই শেয়ারগুলি বাড়ার চান্স অনেক বেশি থাকে। কোম্পানির সব কিছু যদি পজিটিভে থাকে, তখন এগুলির বাড়ার গতি কিন্তু
অনেকটাই বেশি থাকে। যদি আমরা বিগত কয়েক মাসের এই শেয়ারটি কেনা বেচার অর্থাৎ ট্রানজ্যাকশানের ভলিউমটি লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু অবাক হয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, এ ধরনের কিন্তু সংকেত বলেই দেয় যে আগামী দিনে এই শেয়ারটি বেশ ভালো মাত্রায় ছুটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক মাসে কিন্তু এই শেয়ারটি ব্যাপক কেনা বেচা হয়েছে এবং সেটি কিন্তু ডেলিভারি কোয়ান্টিটিও যথেষ্টই বেশি। যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু পজিটিভ দিক দেখি, সেটি হলো কোম্পানিটি কিন্তু লাস্ট 5 ইয়ারে তাদের প্রফিট গ্রোথ 20% উপরে রেখেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। তো যে কোনো কোম্পানির জন্য এই দুটো দিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো দিক ভালো থাকলে কোম্পানির কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এবং যদি আমরা খারাপ দিক দেখি, তাহলে কিন্তু দেখব প্রোমোটার লাস্ট কোয়ার্টারে কিন্তু প্রোমোটার 5%-এর উপরে কমে গেছে। এটি কিন্তু একটি নেগেটিভ পয়েন্ট। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, আমরা যখন কোনো কোম্পানির প্রোমোটার কিংবা এফআই বা ডিআই এর এন্ট্রি বা এক্সিট আমরা দেখি, ততদিনে কিন্তু আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ রিপোর্ট যখন আসে তার অনেক আগেই কিন্তু তারা এক্সিট নিয়ে নেয় বা এন্ট্রি নিয়ে নেয়। তো আমরা যখন দেখব যে প্রোমোটার কমে গেছে, তখন হয়তো সেই মুহূর্তে যখন দাম কমে যাবে শেয়ারের, সঠিক জায়গায় প্রোমোটাররা কিন্তু আবার এন্ট্রি নিয়ে নিয়েছে। কিন্তু রেজাল্টটা আসতে, সেই রিপোর্ট আসতে কিন্তু আমাদের আরও 1 মাস টাইম লেগে যাবে। তাই এটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই, কারণ যখন কোনো কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং অলরেডি অনেকটা বেশি থাকে, তখন এই 4-5% কমা বাড়ায়। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 5,049 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা। মার্চ 2023-এ কোম্পানির সেলস 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 5,572 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 4,914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন, কারণ কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। জুন 2021 অনুযায়ী অপারেটিং প্রফিট 228 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 319 কোটি টাকা এবং মার্চ 2022-এ 408 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 316 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা। মার্চ 2023 অনুযায়ী অপারেটিং প্রফিট 374 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 349 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেশ ভালোই, নেগেটিভ কিন্তু একবারও নেই। তাতে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 394 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। এবং বন্ধুরা, যদি আপনি লক্ষ্য করেন, কোনো কোয়ার্টারে কিন্তু কোম্পানির লস নেই, বরং প্রফিট একটা কোয়ার্টার থেকে আরেকটা কোয়ার্টারে বেড়েই চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার। জুন 2021 অনুযায়ী ইপিএস ছিল 1.11, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.89। তো বন্ধুরা, এই ইপিএস বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোম্পানির যখন ইপিএস বাড়তে থাকে তখন কিন্তু শেয়ারের দামও বাড়ে, আর ইপিএস কমতে থাকলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016 ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 5,915 কোটি টাকা এবং মার্চ 2018-এ
7,597 কোটি টাকা। মার্চ 2019 অনুযায়ী কোম্পানির সেলস 10,069 কোটি টাকা। এখানে মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 15,404 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। যেখানে মার্চ 2016 ছিল 4,540 কোটি টাকা, সেখানে মার্চ 2019-এ প্রায় ডবল এবং মার্চ 2023-এ কিন্তু তার ডবল। তো বন্ধুরা, ভাবুন কোম্পানির সেলস কতটা বেড়েছে এবং এই কোম্পানির কিন্তু প্রোডাক্টের ডিমান্ড ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ভারতীয় রেল কিন্তু ব্যাপকভাবে ডেভেলপ হচ্ছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিটও ইয়ারলি দেখি, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, সেখানে মার্চ 2019-এ 531 কোটি টাকা এবং মার্চ 2021-এ 880 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো এই বছরে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেশ কয়েক গুণ বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি নেট প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 429 কোটি টাকা, এখানে মার্চ 2017-এ 443 কোটি টাকা। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 570 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 688 কোটি টাকা। মার্চ 2020 অনুযায়ী 757 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 992 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1,110 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ অনেকটা বেড়ে 1,421 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির নেট প্রফিট কিন্তু অনেকটা বেড়েছে। মার্চ 2016 থেকে মার্চ 2023-এ কোম্পানির নেট প্রফিট কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। যদি আমরা ইপিএস দেখি, মার্চ 2016-এ ছিল 2.06, যেখানে মার্চ 2022-এ 5.32 এবং মার্চ 2023-এ 6.81। তো বন্ধুরা, কয়েক বছরে কোম্পানির ইপিএস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং প্রতি বছর যদি আপনি লক্ষ্য করে দেখেন, প্রতি বছরেই কিন্তু কোম্পানির ইপিএস অনেকটা বেড়েছে। তো আগামী দিনেও কিন্তু আশা করা যাচ্ছে যে ইপিএস আরও বাড়বে। কোনো শেয়ার কেনার সময় কিন্তু অবশ্যই এই ইপিএসের দিকে লক্ষ্য রাখবেন। ইপিএস যখন বাড়বে তখন শেয়ারের দাম কিন্তু ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ব্যাপকভাবে। যদি আমরা কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12%। এবং যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কিন্তু বেশ ভালোই। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটি বেশ ভালো পারফর্ম করতে পারে। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 1,472 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 1,839 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 2,311 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 3,034 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 3,551 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4,240 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 5,240 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5,823 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কিন্তু কোম্পানির রিজার্ভ ব্যাপকভাবে বেড়েছে বন্ধুরা। আর যদি আমরা কোম্পানির বরোয়িং দেখি, মার্চ 2017-এ ছিল 2,437 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 2,259 কোটি টাকা, মার্চ 2019-এ 3,024 কোটি টাকা, যেখানে মার্চ 2020-তে 4,257 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 5,931 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,643 কোটি টাকা এবং মার্চ 2023-এ 6,441 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির বরোয়িং 5,981 কোটি টাকা। তো বন্ধুরা,
কোম্পানির বড়োয়িং এবং রিজার্ভ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআইয়ের কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রতি বছর বেড়েই চলেছে, যেখানে মার্চ 2022 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল মাত্র 0.84% এবং জুন 2022-এ 0.95%, সেখানে সেপ্টেম্বর 2022-এ 1.76% এবং মার্চ 2023-এ 1.53%, যেখানে সেপ্টেম্বর 2023-এ বেড়ে 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, যদি আমরা প্রোমোটারের হোল্ডিং দেখি, এই কোয়ার্টারে কিন্তু কমে গেছে, কিন্তু প্রোমোটাররা কিন্তু অপেক্ষায় বসে থাকে কোনো শেয়ারের দাম কখন কমবে। তো আমরা যখন রিপোর্টটা দেখতে পাচ্ছি তখন কেননা অলরেডি এই প্রোমোটাররা হয়তো আবার এন্ট্রিও নিতে পারে, তাই এদিকে কিন্তু ভাবার খুব একটা কারণ নেই। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু ব্যাপক। যদি আপনি 3 থেকে 5 বছর বা 7 বছরের জন্য এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে ইনভেস্ট করে রেখে দিতে চান তাহলে কিন্তু একদম চোখ বুজে রেখে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদিও শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান।